আজকের ক্লাস আলো, এটা ক্লাস 8-এর স্ট্যান্ডার্ড পুরোপুরি 8 ক্লাসে যা আছে তাই 8-এর স্টুডেন্টরা দেখবে, বাকি সবারই কনসেপশন বাড়বে যারা দেখবে। লাইট শুরু করছে, এটা আলো 1, ছোটদের ফিজিক্স আলো 1। তো আলো 1 ক্লাস 8-এর মূলত 8 ক্লাসের জন্য আমি পড়াচ্ছি। এটা 8 ক্লাসের সিলেবাসটা মেনটেন করে পড়াচ্ছি। আর শুধু তো ক্লাস 8-এর হয় না, আলোর কনসেপশন যে কেউ নিতে পারো, 5-এর বাচ্চারাও 6-এর বাচ্চারাও যারা ছোটদের ফিজিক্স ধারাবাহিক দেখছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। ক্লাস 8-এর সিলেবাস। কম্পিটিশন পরীক্ষা লাইট থেকে প্রশ্ন হয়, রেল, ব্যাংক, পিএসসির যে কোনো পরীক্ষা আলো থেকে তো কোশ্চেন একটি তুমি পাবেই ফিজিক্সের। সান্দ্রতা থেকে, পৃষ্ঠটান থেকে, আলো থেকে, তড়িৎ থেকে একটা 4-5টা কোশ্চেন ফিজিক্স থেকে পড়ে দেখবে যে কোনো চাকরি পরীক্ষায়। তো আলোর মূল জিনিস হচ্ছে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিবিম্ব, ইমেজ। প্রতিবিম্ব, ছবি, ইমেজ যা বলবে তুমি, প্রতিবিম্ব। তো প্রতিবিম্ব দু ধরনের আছে, একটা সৎ প্রতিবিম্ব, নাম তো শুনেছো সবাই, একটা সৎ প্রতিবিম্ব, একটা সৎ প্রতিবিম্ব, আর একটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। লেখা যদি না বুঝাচ্ছে একটু জুম করবে, সৎ আর অসৎ। শোনো, প্রতিবিম্বের ডেফিনেশনটা শুনো, আমি বোর্ডে লিখবো না, নিচে লেখা আসবে, তবে দেখো। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত, হয় প্রতিফলিত হবে বা প্রতিসৃত হবে, অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো বিন্দু থেকে মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ধরো এটা একটা জলের বালতির মধ্যে একটা কয়েন আছে, বোঝার চেষ্টা করো, একটা কয়েন আছে জলের বালতির মধ্যে, তোমার এইখান থেকে দর্শক তাকাচ্ছে। আচ্ছা, এই কয়েনটাকে দেখা মানে কি? কয়েনের কাছ থেকে একটা আলো তোমার চোখকে যাচ্ছে। কয়েন দেখার তো উদ্দেশ্য এইটাই। কয়েন থেকে একটা আলো বার হচ্ছে, যেটা জল অতিক্রম করছে, ফির বাতাস অতিক্রম করছে, তারপর তোমার চোখকে যাচ্ছে। কিন্তু পাবলিক কী ভাবছে? আম পাবলিক, এ পাবলিক है, এ कुछ नहीं जानते। আমরা বলি পাবলিক সব জানতে हैं, অ্যাকচুয়াল পাবলিক है कुछ नहीं जानते। ওই জন্যই যাকে তাকে ভোটে জিতায়। তো এইখানে দেখো, এইখান থেকে কী হচ্ছে, এই মুদ্রাটাকে তুমি দেখবে একটু উপরে উঠে এসছে, উপরে উঠে আসে। যে কোনো জলের তলের জিনিস দেখবে বাউ থেকে মনে হবে গল্প উপরে উঠে এসছে। তোমার পাটা দেখবে, তাও দেখবে জলের তলের নদীতে কম জল যাচ্ছে, তুমি পাটা দেখবে, পাটা মনে হচ্ছে উঠে আসছে। তো এই ঘটনাটা কি? এইটা কি বটে? অ্যাকচুয়াল তো বস্তুটা এইখানে আছে, অ্যাকচুয়াল বস্তুটা এইখানে আছে গো, কিন্তু তুমি দেখছো এইখানে বস্তুটাকে। তাহলে এইটা কি বটে? এই বস্তুটার কি? ধরো এটা পি বস্তু, তাহলে এই পি ড্যাশ বস্তুটা কি বটে? এইটাই হচ্ছে আর প্রতিবিম্ব। মাথায় ঢুকছে প্রতিবিম্ব কী জিনিস? তাছাড়া তুমি যেটা আয়নায় তোমার মুখমণ্ডল দেখছো, ধরো একদম আয়না আছে, এটা মিরার। এইটা ধরো একটা মানুষের ছবি, মানুষের ছবি টাইপের হালকা, তো ওর মুখটাকে এইদিকে দেখছো, তাই না? ডাইন হাতটা বাঁ হাত, বাঁ হাতটা ডাইন হাত মনে হয়, যদিও পার্শ্বীয় পরিবর্তন হয়, কিন্তু ছবিটা দেখতে পায় আয়নাতে। এই ছবিটা কি? এইটা তো অরিজিনাল ছবি বস্তুটা। এইটা কি? এইটা প্রতিবিম্ব। তাহলে এইটা প্রতিসরণের ফলে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। দেখো, প্রতিসরণ হচ্ছে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে লাইট যাওয়াকে প্রতিসরণ বলে। আবার এইটা কি হচ্ছে? এই লোকটার ছবি এইখানে আসছে, সেই ছবিটা আবার এইদিকে চলে যাচ্ছে, কিন্তু বাস্তবে লোকটা ভাবছে যে এইখান থেকে জানি ছবিটা এসছে। এইখানে যদি দর্শক থাকে কোনো, ও আয়নার তাকাইলে ও দেখতে পাবে এইখান থেকে ছবিটা এসছে, মনে হবে আয়নার ভিতর থেকে ছবিটা এসছে। তাই এইটাও একটা প্রতিবিম্ব। এটা কিন্তু প্রতিফলনের ফলে সৃষ্টি হচ্ছে। তাহলে দেখো, প্রতিবিম্ব দুটার কারণেই সৃষ্টি হতে পারে, প্রতিসরণের ফলেও হতে পারে, আবার প্রতিফলনেরও ফলেও হতে পারে। তাহলে প্রতিবিম্ব সৃষ্টি হয় কেন? আলোর প্রতিফলন হয় কোথাও, বা আলোর প্রতিসরণ হয়, দুটা কারণে প্রতিবিম্ব সৃষ্টি হয়। প্রতিবিম্বের সংজ্ঞা কি? আস্তে আস্তে বলছি, লিখবে, মুখের কথা শুনে লেখো, আমি বোর্ডে লিখব না। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত, মানে প্রতিফলন হইতে পারে বা প্রতিসরণ হইতে পারে, অন্য কোনো বিন্দুতে মিলিত হয়। এই যে মিলিত হচ্ছে, দেখো একটা লেন্সের ক্ষেত্রে একদম মিলিত হবে। ধরো লেন্সে সূর্যের আলো পড়ছে, দেখবে রশ্মি এসছে, অপসারী রশ্মি, সেটা দেখবে যার পরে কোনো কাগজকে পুড়াই নিতে পারে, একটা বিন্দুতে মিলিত হয়, দেখেছো? তাহলে এইটা সত্যিকারের মিলিত হয়। আবার আয়নার ছবিটা যেটা তুমি দেখছো, ভালো করে আমি একটা ছবি আঁকছি, ধরো একটা পি বস্তু আছে, এখানে একটা পি বস্তু আছে, এটা একটা আয়না আছে, একটা রশ্মি সোজা চিন্তা করো, যেটা সোজা বেরিয়ে যাচ্ছে এখানে, আর এই দুটা রশ্মির কথা চিন্তা করো, হ্যাঁ, এই দুটা রশ্মির কথা চিন্তা করো, তাহলে সেই দুটা রশ্মি এইদিকে চলে যাবে, কথাটা বোঝার চেষ্টা করবে, সেই দুটা রশ্মি এইখানে মিলিত হবে। অ্যাকচুয়াল এই লোকটা ভাববে জানি কি, যে এই জায়গাটা থেকে ছবিটা এসছে, এটা মিলাও, এটা পি ড্যাশ। এইখানে যদি কোনো দর্শক থাকে, ও ভাববে এই পি বস্তুটাকে মনে হবে আয়নার ভিতর থেকে আসছে। এইটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে। এইটা পি ড্যাশ বস্তুটা কি?
অসৎ প্রতিবিম্ব। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক, অপসারী মানে মানে দূরে সরছে যে রশ্মি দুটা, সেইটা মিলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে মিলিত হচ্ছে বা প্রতিশ্রিত হয়েও মিলিত হচ্ছে। এই যে এখানে প্রতিশ্রিত হয়েও মিলিত হচ্ছে, এই যে কয়েনের ব্যাপারটা যেটা বলেছিলাম সেটা প্রতিশ্রিত হয়ে মিলিত হচ্ছে, প্রতিশ্রিত রশ্মি হচ্ছে, কিন্তু লোকটা ভাবছি জানি এইখানে মিলিত হচ্ছে। তাহলে এই বস্তুটাকে একটা উপরে দেখছো, যেটা আর ইমেজ, যেটা আর প্রতিচ্ছবি, এটাই প্রতিবিম্ব। এই প্রতিবিম্বটা বা এই প্রতিবিম্বটা যেটা মনে হচ্ছে ওইখান থেকে আসছে, সেইগুলো হচ্ছে অসৎ। আর সৎ প্রতিবিম্ব কোনটা? এইটা দেখো, এই যে তুমি আতস কাচ দেখছো, লেন্স দেখিছো, লেন্সে সূর্যের আলো ফেলিবে অপসারী, দেখবি যে পরে একটা বিন্দু তো মিলিত হবে উত্তর লেন্স থেকে। তাহলে এইখানে সূর্যটা মিলিত হয়েছে, সূর্যের আলোটা, তাহলে এইখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে সূর্যের। অ্যাকচুয়ালি এইখানে একটা সূর্যের প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে পুরো লাইটটা। তাহলে এই প্রতিবিম্বটা কি? এইটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। মাথায় ঢুকছে? এটা মিলিত হয়, আর যদি মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে অসৎ প্রতিবিম্ব। মাথায় ক্লিয়ার হয়ে গেছে? তাহলে সংজ্ঞাটা, প্রতিবিম্বের সংজ্ঞাটা তো জেনারেল, প্রতিবিম্বের সংজ্ঞাটার মধ্যে দুটো সংজ্ঞাই ঢুকে আছে, তাকে কাটি কেটে বাই করো। প্রতিবিম্বের সংজ্ঞাটা তুমি মুখস্থ করাটাই ট্যালেন্ট। কিন্তু স্যার আমিও বুঝি, আমি বুঝি প্রতিবিম্ব বুঝি কাকে বলে, কিন্তু আমি দেখেছি আমার বুঝার থেকে মুখস্থ করাটা বেশি কাজে দেয়। চড়চড়াই বলতে পারি আমি, কোনো ঘুমন্তরেতে বলে দেবো, উঠে পড়ে কোনো না ভাবেই বলে দেবো, আরে প্রতিবর্ত ক্রিয়া থেকে বলে দেবো, মানে ব্রেন থেকে বলছি না আমি, প্রতিবর্ত ক্রিয়া থেকে, আমার কণ্ঠ থেকে উত্তর দিচ্ছি আমি, অভ্যাস হয়ে আমার বলি, যেমন বাচ্চারা আতা গাছে বলে না বুঝেই, ঠিক তেমনি কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। এবারে সদ্বিম্বকে তুমি ছাড়াই দাও এই কথাটাকেই। কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, বাইরে একদম মিলিত হয়, তখন তাকে বলে সদ্বিম্ব। আর যদি মিলিত হচ্ছে বলে মনে হয়, কেস নম্বর এইটা, তখন তাকে অসৎবিম্ব। প্রতিবিম্বের মূল সংজ্ঞাটা মুখস্থ করার পর তুমি দুটো সংজ্ঞাই বলতে পারবে, সদ্বিম্বরও অসৎবিম্বরও। শুধু মনে ধ্যান দিবে, মিলিত হয়ে যায় যদি প্রকৃতপক্ষে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর সদ্বিম্ব বলে। ক্লিয়ার? আবার ওই সংজ্ঞাটাই শুরুটা কি কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি দ্বিতীয় বিন্দু থেকে মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎ প্রতিবিম্ব বলে। ক্লিয়ার হয়েছে? বাস। সদ্বিম্বকে চোখে দেখা যায়, এই যে দেখা যাচ্ছে, চোখে পর্দাতে ফেলা যায়। পর্দাতে ফেলা যাবে এইটা, সিনেমার পর্দার ছবি ফেলা যায়, দেখবে সিনেমার পর্দা, সিনেমা দেখেছো কেউ? সিনেমা হলে উঠেই গেছে, একটা প্রতিবিম্ব ফেলা হয়, সেইখানে প্রতিবিম্বতে ছবি দেখা যায়, পর্দায় ফেলা যায় সদ্বিম্বকে। অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না, পার্থক্য করে নেবে একদম, পার্থক্য একটা করে নেবে, সদ্বিম্ব আর অসৎবিম্ব। ক্লাস 8-এ খুব ইম্পর্টেন্ট সদ্বিম্ব আর অসৎবিম্ব পার্থক্য। হ্যাঁ, 3rd ইউনিট পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এটা, আর এমনি জীবনে বেঁচে থাকার জন্য ইম্পর্টেন্ট। যদি বলে সদ্বিম্বকে, তাহলে কি হলো? সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না। অসৎবিম্ব তো কাল্পনিক, মিলিত হচ্ছে বলে মনে হয়। বাস্তবে কি তুমি আয়নার ভিতরে ঢুকে গেছো? আয়নার ভিতরে তোমার ছবি দেখাচ্ছে, বাস্তব তো তা নয়, মনে হয়েছে ওইটা কাল্পনিক দৃষ্টিতে। তাহলে অসৎবিম্বকে পর্দায় ফেলা যায় না, এটা মেন পার্থক্য। ঠিক আছে? আর এইটা বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, এটা মিলিত হয়। মূল কথাটা লেখার পর আমি পুরো কথাটা লিখছি না, তুমি সংজ্ঞাটা লিখে দিলেই হবে। এখানে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি দ্বিতীয় বিন্দুতে মিলিত হয়, তখন দ্বিতীয় বিন্দুটাকে প্রথম বিন্দুর সৎ প্রতিবিম্ব বলে। আর এখানে লিখবে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিশ্রিত হয়ে যদি দ্বিতীয় বিন্দু থেকে মিলিত হচ্ছে বলে মনে হয়, এইটুকু তফাৎ, মিলিত হচ্ছে বলে মনে হবে, অ্যাজিউম হবে, কল্পনা হবে, এটা মনে হচ্ছে, তখন দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অসৎ প্রতিবিম্ব বলে। আর কোনো পার্থক্য নাই। উদাহরণ দিয়ে দিবে, যেমন লেন্সে লাইটের ছবি পড়ছে, সূর্যের আলোর ছবি পড়ছে, কাগজে একটা বিন্দুতে মিলিত হয়েছে, ছবি দিয়ে দিতে পারো, এইটা হচ্ছে সদ্বিম্বর ছবি। আলো পড়ছে, একটা বিন্দুতে মিলিত হয়েছে, এটা সৎ প্রতিবিম্ব। আর অসৎ প্রতিবিম্ব আয়নাতে তুমি নিজের ছবি দেখছো বা কোনো একটা বস্তুর ছবি দেখছো, দেখবে বইয়ের ছবিটা দেওয়া আছে, দেখবে বইটা খুলে দুটা রশ্মি এদিকে চিন্তা করবে, দুটা রশ্মির কথা, দুটা রশ্মি এদিকে পেছনে বর্ধিত করবে, পিডাস বিন্দুতে মিলিত হবে। মোটামুটি এইটা ভালো করে পেন্সিল স্কেলে ছবিটা করবে, এটা অসৎবিম্বের ছবি, এটা সদ্বিম্বের ছবি। বাস, 3টা পার্থক্য রেডি করলে সদ্বিম্ব অসৎবিম্ব সংক্রান্ত আর কোনো প্রশ্ন নাই, ক্লিয়ার একদম। ঠিক আছে, চলো এইটা এবারে প্রতিফলন আমরা পড়ব এখান থেকে। হ্যাঁ, প্রতিফলন।
প্রতিবিম্ব পড়া শেষ, এবার আমরা পড়ব প্রতিফলন। পুরা সংকট কোণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রতিসরণের সব ঘটনা, প্রতিসরণের প্রচুর অঙ্ক এই ক্লাসটা আসবে। ছোটদের ফিজিক্সের আলো চ্যাপ্টার শুরু করছি আমি। আলো চ্যাপ্টারে ধারাবাহিক ক্লাস আসবে, ক্লাস 7 ক্লাস 8-এর স্টুডেন্ট সবাই দেখবে। প্লাস যারা কম্পিটিশন পরীক্ষার জন্য পরীক্ষার্থী, যারা 11-12 আলো পড়বে তারাও জেনারেল কনসেপশন 10 ক্লাসের স্টুডেন্টরাও দেখতে পারে এটা। দেখো এইবারে আমরা প্রতিফলনের কয়েকটা কেস পড়ব। প্রতিফলন, ধরো এটা একটা দর্পণ আছে, আয়না, সিম্পল দর্পণ। ধরো এইখান থেকে একটা বস্তু আছে, বইয়ে দিয়ে আছে, যেটা আমি সেটাই করছি, 5 সেমি দূরত্বে। এই বস্তুটার নাম পি, 5 সেমি দূরত্বে রাখা আছে। বলো না ইয়ার আয়নার ভিতরে ছবিটা কত দূরে পড়বে? একদম পিডেসের ছবিটা যেটার প্রতিবিম্ব সেটা দূরত্ব 5 সেমি হবে। বুঝতে পারছো? বস্তুকে দর্পণ থেকে কত দূরে রেখেছি? এটা ও বিন্দু, ধরো এটা এ বিন্দুতে বস্তু আছে, বস্তুটার নাম দিয়েছি পি, ওর ছবিটা মানে ওর প্রতিবিম্বটা পি ড্যাশ, এটা বি বিন্দুতে ছবিটা পড়ছে, কল্পনা করছি এখানে আছে ছবিটা, এটা তো বাস্তবে ছবিটা আয়নার ভিতর ঢুকে নেই, আয়নার উপরে দেখানো হয়েছে তোমাদের ছবিটা। তাহলে এইটা 5 সেমি হইলে এটাও 5 সেমি, মানে বস্তু থেকে দর্পণ দূরত্ব যত হয় মনে, বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব তত হবে। এবারে তুমি বস্তুটাকে 3 সেমি এইদিকে সরাই দিলে। আচ্ছা এখন মানে বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব কত? 10 সেন্টিমিটার। বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত, মানে এবিটা কত? হে এবিটা 10 সেন্টিমিটার। আরে বস্তু থেকে দর্পণের দূরত্ব কত? 5। তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? 5। তাহলে কিন্তু বস্তু থেকে যদি বলো প্রতিবিম্বের দূরত্ব কত? 10। এটা অসৎ প্রতিবিম্ব। এবারে শোনো, তুমি বস্তুটাকে 3 সেন্টিমিটার এই দিকে নিয়ে আসলে, এখন বস্তুটাকে 3 সেন্টিমিটার দর্পণের দিকে নিয়ে গেলাম, তাহলে ছবিটা ওই দিকে চলে আসবে, এটা রুল। তুমি এদিকে 3 সেন্টিমিটার সামনে নিয়ে গেলে তাহলে প্রতিবিম্বটাও 3 সেন্টিমিটার সামনে চলে আসবে দর্পণের দিকে। তাহলে এখন দূরত্ব কত হবে? ধরো এইটা সি পজিশনে এসে গেছে, এটা ডি পজিশনে, তাহলে সিটির দূরত্ব কত হবে? 6 সেন্টিমিটার। মাথায় ঢুকলো? সরি, এটা 2 আর 2 4 হবে, সরি 3 তো এইদিকে আগে নিচ্ছ তুমি। তাহলে এটা এখন দূরত্ব এটা 2, আর এটা এখন দূরত্ব কত হচ্ছে? 2। তাহলে দূরত্ব কত হবে? 4 সেন্টিমিটার। তাহলে দেখো আগে দূরত্ব ছিল 10, এখন হয়ে গেছে 4। ক সেন্টিমিটার তুমি দর্পণের দিকে নিয়ে গেলে? 3 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বটা কত কাছে চলে এসছে? 6 সেন্টিমিটার। মানে 3 সেমি যদি আগে রয়েছে, প্রতিবিম্বটা আর 6 সেমি আগে এসছে, মানে এদিকে 3টাও তো নিচ্ছ তুমি, 3 দ্বিগুণ আগে আছে, এইটা মনে রাখবে, দ্বিগুণ আগে আসবে। বই দিয়ে আছে দ্বিগুণ বাড়ে কি কমে বলে প্রশ্ন করে ছেড়ে দিয়েছে এইটার বইটাই। এবার শুনো, তুমি প্রতিবিম্বটাকে এই দিকে নিয়ে গেলে এই বিন্দুতে, ধরো আরও 3 সেন্টিমিটার ওই দিকে নিয়ে গেলে পেছনে, এই বস্তুটাকে এইখানে পি বিন্দুটাকে নিয়ে গেলে, তাহলে এইদিকেও পি বিন্দুটা কোথায় চলে আসবে? 3 সেন্টিমিটার দূরে চলে আসবে পি ড্যাশটা। মাথায় ঢুকছে? ধরো এটা এফ বিন্দু, তাহলে বলো ইএফ এর দূরত্ব কত হবে এখন? বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? দেখো আগেই ছিল 5 আর 3 বাড়লো 8, তাহলে 8 8 কত হচ্ছে? 16। তাহলে 10 থেকে কত বাড়লো? 6 বাড়লো। তাহলে যদি 3 তুমি পেশ করেছো, বস্তুকে যে দর্পণ থেকে 3 সেন্টিমিটার দূরে সরাচ্ছ, তাহলে প্রতিবিম্বটাও 3 সেন্টিমিটার দূরে সরবে, কিন্তু বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত বাড়িয়ে যাবে? দ্বিগুণ বাড়িয়ে যাবে। যদি 3 মানে যত দূরত্ব কমাবে তার দ্বিগুণ ওয়াতে দূরত্ব কমবে। কার থেকে? বস্তু থেকে। বস্তু থেকে প্রতিবিম্ব দূরত্ব দ্বিগুণ বাড়িয়ে যাবে বা দ্বিগুণ কমে যাবে, যত দূরত্ব কমাবে। বাচ্চা ছিলার পড়াশোনা, এটা এমনিতে বুঝতে পারছো তোমরা এটা, কারণ নিজের দূরত্বটা নেওয়া হচ্ছে ওই জন্যই। ঠিক আছে, এবার শোনো প্রতিবিম্বের সংখ্যা। আমরা 2টা দর্পণ নিয়ে আলোচনা করব। দেখেছো তোমরা কোনোদিন এরকম 2টা দর্পণের মাঝে তুমি টানে দেখবে, 2টা আয়না আছে তোমার, এই সাইডেও এই সাইডেও, দেখবে সেলুনে এটা হয়। একটা বস্তু রেখেছো ধরো পি, দেখবে পি বস্তুর অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে 2টা আয়নাতে। তুমি দেখবে তুমি তোমার মুখটা এ না তো এ না তো এ না তো এ না তো এ না তো, মানে 2টা দর্পণ এমনি রাখা আছে সমান্তরাল, তোমার এদিকেও একটা আয়না আছে এদিকেও একটা আয়না। দেখবে বিভিন্ন ধরনের কাপড়ের দোকানে বা বিভিন্ন শপিং মলে আমরা দেখতে পাই এটা, তোমার ছবি এদিকে এদিকে ওইদিকে ওইদিকে চারদিকে তোমার ছবি, অসংখ্য প্রতিবিম্ব তোমার সৃষ্টি হয়ে গেছে। এটা কেন হয় শোনো। আবার তুমি 2টা আয়না ধরো, তোমার একটা নিচেও আয়না আছে একটা উপরও আয়না আছে, তুমি এইখানে আসো দেখবে পি বস্তু এইখানে, দেখবে সেক্ষেত্রে তোমার 3টা প্রতিবিম্ব সৃষ্টি হয়। দর্পণ 2টার মাঝে কত ডিগ্রি কোণ আছে? এখানে 90 ডিগ্রি। বলো এইখানে দর্পণ 2টার মাঝে কত ডিগ্রি কোণ আছে? আরে কিছু কোণেই নেই, 0 ডিগ্রি। সমান্তরালে আবার কী কোণ হবে? তাহলে যখন 0 ডিগ্রি দর্পণ 2টা নিজেদের মধ্যে 0 ডিগ্রি কোণ করছে, তখন প্রতিবিম্ব, আমরা এখন পড়ছি প্রতিবিম্ব সংখ্যা, মানে 2টা দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা, 2টা দর্পণকে বিভিন্ন কোণে রেখে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা আছে। দেখবে তোমাদের বইয়ে রুল দিয়ে আছে, তোমাদের বইয়ে একটা সূত্র দিয়ে আছে, 360 ডিগ্রি বাই দর্পণ 2টির মাঝের কোণ, দর্পণ 2টির মধ্যবর্তী কোণ, এটা সূত্র, মধ্যবর্তী কোণ বিযুক্ত 1, এটা ফর্মুলা, প্রতিবিম্বের সংখ্যা, এটা ফর্মুলা। শোনো, তাহলে দর্পণ 2টার মাঝের কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি কি করবে? 360 বাই 90 দর্পণ 2টির মাঝের কোণ বিযুক্ত 1,
তাহলে 90 4 360 বিযুক্ত 1, তাহলে কটা প্রতিবিম্ব সৃষ্টি হবে? 3টা। ছোটো ছোটো অঙ্ক এমনি দিতে পারে, এলা নিট পরীক্ষা তো পড়ে, চাকরি পরীক্ষা তো পড়ে। এবারে তোমাকে কেউ বললে ওরে দুটা দর্পণ পরস্পর 40 ডিগ্রি কোণে আছে, তাহলে কটা প্রতিবিম্ব সৃষ্টি হবে? তুমি দাঁড়ায় আছো, তোমার কটা ইমেজ সৃষ্টি হবে? দুটা দর্পণের মধ্যবর্তী কোণ কত? এবার দর্পণ দুটার মাঝের কোণ বলে দিয়েছি 40 ডিগ্রি। দুটা দর্পণ আছে, এই একটা দর্পণ, ধরো এইটা একটা এম এন দর্পণ, আর একটা এইদিকে এম ড্যাশ এন ড্যাশ দর্পণ। দুটা দর্পণের মধ্যবর্তী কোণ কত? 40 ডিগ্রি। তুমি এখানে দাঁড়ায় আছো, তাহলে তোমার কটা ইমেজ পাবো? দুটো আয়না মিলে তোমার মোট কটা প্রতিবিম্ব সৃষ্টি হবে? তুমি সূত্রের দ্বারস্থ, 360 ডিগ্রি বাই মধ্যবর্তী কোণ বিযুক্ত 1, তাহলে 40কে 360 দিয়ে ভাগ করো, 4 নাম 36 বিযুক্ত 1, তাহলে 8টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। বুঝতে পারছো? যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেল দিতে পারে, মাথায় ঢুকছে? এবার তুমি এই দুটা দর্পণকে 18 ডিগ্রি কোণে রাখো, দুটা দর্পণের মধ্যবর্তী কোণ কত বলছে? 18 ডিগ্রি। বলো কটা প্রতিবিম্ব সৃষ্টি হবে? 360 বাই 18 বিযুক্ত 1, 18 দুগুণে 36, 20 বিযুক্ত 1, 19টি প্রতিবিম্ব সৃষ্টি হবে। বিভিন্ন অঙ্ক পড়তে পারে এখানে। তুমি বলবে সমান্তরালে কেন স্যার অসংখ্য হয়েছে? তাইলে দেখো সমান্তরালের কেসটা কী হয়েছে, দর্পণ দুটার মাঝের কোণ কত ডিগ্রি হয়েছে তখন? 0 ডিগ্রি। 0 ডিগ্রি বিযুক্ত 1, তো কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে তো অসীম হয়, জানো না? সে সামথিং বাই 0, কোনো সংখ্যাকে যদি তুমি 0 দিয়ে ভাগ করো এটা অসীম হয়, কোনো সীমা নাই আর, ইনফাইনাইট। তাহলে বলো ইনফাইনাইট প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, তো 1 বিয়োগ করলেও তো ইনফাইনাইটই থাকবে। সমুদ্র জল থেকে তুমি যদি 1 বালতি জল তুলে নাও, তো ওটা কি বিরাট জল কমে যাবে? সেই অসংখ্য জলেই হবে। তেমনি জিনিসটা হচ্ছে, ঠিক আছে? 360 ডিগ্রি বাই 0 মানে অসীম, আর অসীম থেকে 1 বিয়োগ করলে অসীম। তাহলে কটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে? অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে। কখন? যখন দুটা দর্পণ সমান্তরাল থাকছে। সমান্তরাল থাকলে দর্পণ দুটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আরে যে কোনো অ্যাঙ্গেল দেখ তার ছেড়ে দেবে তুমি। এবারে দর্পণ দুটাকে তুমি ফেলাই নিয়েছো, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যায়, জানো নিশ্চয়? দেখো মজা, দেখো খুব মজা লাগবে। এই দর্পণটা এমনি ফেলাই নিয়েছো, এম এন দর্পণ ফেলাই নিয়েছো, আর এই দর্পণটাকেও এমনি ফেলাই নিয়েছো। বলা এবার দর্পণ দুটার মাঝের কোণ কত? 180 ডিগ্রি হয়ে গেছে। তার মানে তো একটা দর্পণই হয়ে গেছে মনে হয়। তখন কত কোণ সৃষ্টি হবে? দেখো সূত্র দিয়ে করবে, তুমি কোনো কিছু ভাবতে যাও না। বিযুক্ত 1, তাহলে 2 বিযুক্ত 1 তখন একটা, তাহলে একটা দর্পণ একটাই প্রতিবিম্ব হবে। এই দর্পণটাকে তুমি 90 ডিগ্রি যখন রাখছো, তখন কটা প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে বলো? ধরো এটা দুটা দর্পণ, এখন মনে মনে কটা প্রতিবিম্ব সৃষ্টি হবে? 360 বাই 90 বিযুক্ত 1, মানে 4 বিযুক্ত 1, 4 নাম 36, 3টা প্রতিবিম্ব। 40 ডিগ্রি কোণ করলে 360 বাই 40, 8টা প্রতিবিম্ব। আচ্ছা তুমি 20 ডিগ্রি কোণ করলে 360 বাই 20 মানে 18 বিযুক্ত 1, 17টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। 360 ডিগ্রি 18 ডিগ্রি কোণ করলে আরও কোণগুলো কমাই এনেছো, তাহলে 19টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। আমি অঙ্ক তো বলেছি 360 বাই 18। তুমি ইয়াদের মধ্যে 0 ডিগ্রি কোণ করে দিলে, মানে একদম কোণই নেই কোনো, তখন অসংখ্য। মানে যত তুমি অ্যাঙ্গেলটা কমাচ্ছ তত প্রতিবিম্ব বেশি হয়েছে। আবার 180 করে দিচ্ছ, বাড়াচ্ছ 180 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা দেখো 180 ডিগ্রি, ক্যামেরা নিচ্ছে আমার পেন দুটা, তাহলে 180 ডিগ্রি যখন অ্যাঙ্গেল করছো, তখন 360 বাই 180 একটি প্রতিবিম্ব হচ্ছে। তাহলে যত তুমি কোণ কমাই যাচ্ছ, তত প্রতিবিম্ব সংখ্যা বাড়িয়ে যাচ্ছে। যখন 0 ডিগ্রি করে দিচ্ছ, তখন কত হয়ে যাচ্ছে? অসীম। এটা মনে রাখবে যে দুটি দর্পণের কোণ ক্রমশ কমানো হচ্ছে, তাহলে প্রতিবিম্ব সংখ্যা ক্রমশ বাড়িবে, কমিবে, না কি থাকিবে? নান অফ দিস। কী হবে? বাড়িবে। যদি বলে দুটা কোণের মানটা বাড়িয়ে যাচ্ছে, তাহলে প্রতিবিম্ব সংখ্যা কী হবে? কমিবে, বাড়িবে, না কি থাকিবে? হরিদাস পাল, ডি অপশন। তখন তুমি কি বলবে? ডি অপশন বাড়ি দেবো, হরিদাস পাল কিছু না বুঝলে। শুনো, 0 ডিগ্রিতে অসংখ্য প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। 10 ডিগ্রিতে কত প্রতিবিম্ব সৃষ্টি হবে বলো? 360 বাই 10, 36, 35টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। বুঝতে পারছো? 20 ডিগ্রিতে মুখে মুখে বলো, 360 বাই 20 মানে 18, 17টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। 15 ডিগ্রি অ্যাঙ্গেল যদি করো, আরে 360 বাই 15, 24 হয়। 24 হয় তো? 360 বাই 15, 360 বাই 15, 15 ডিগ্রি 30, 24, একদম কনফার্ম। 24 থেকে 1 বিয়োগ 23টা প্রতিবিম্ব সৃষ্টি হবে। আর 180 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেলে 360 বাই 180 মানে 2, একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে। শোনো অস্তে আছে। এইবার আমরা দর্পণকে বিভিন্ন সেটে লাগাই, পেরিস্কোপ, টেলিস্কোপ, ক্যালাইডোস্কোপ এইসব তৈরি করি। ওইটা কোনো নয়, ছোটোখাটো ঘটনা, যদিও এটা ক্লাস 7ও ছিল, তাও একটু বলে দিই হালকা। তোমাদের এইটি বই দিয়েছি। এইটা বলার পর আমি এরপর প্রতিসরণের আলোকের একটা ক্লাস নেবো, যেটা প্রতিসরণ পড়াবো, এবং সেখানে আমি সংকট কোণ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একদম টাচ ছেড়ে দেবো, অঙ্ক সব করাবো। আজকে তো অঙ্ক করে দিলাম সব, প্রতিবিম্ব সংখ্যার তো অঙ্কই হচ্ছে। দর্পণকে 2 সেন্টিমিটার দর্পণের দিকে নিয়ে গেলাম, বস্তুটা প্রতিবিম্ব কত দূরে সরিবে? 4 সেন্টিমিটার। বস্তু থেকে কত, যদি তোমাকে বলে কত দূরে সরিবে, কোনো কিছু না বলে, তুমি বুঝবে আমার থেকে কত দূরে সরিবে, ঠিক আছে? আর যদি বলে দর্পণ থেকে কত দূরে সরিবে, 2 সেন্টিমিটার সরাইলে 2ই সরিবে, ওইটা সমান। কিন্তু যদি কিছু না বলে,
তখন তুমি ধরে নেবে ডবল সরিবে, তার মানে তোমার থেকে বলতে বলছে। তুমি দর্পণের দিকে 2 সেন্টিমিটার পেছনে চলে গেলে, তাহলে প্রতিবিম্ব তোমার থেকে প্রতিবিম্বটা কত বাড়িবে? 4 সেন্টিমিটার বাড়িবে, বুঝতেছো? তোমার থেকে না বললেও তুমি তোমার থেকে ভাববে উত্তরটা, এটা দ্বিগুণ ধরা হয়। ওইটাও একটা অঙ্ক, ধরো একটা ছোটোখাটো অঙ্ক ওইটা। এবারে পেরিস্কোপ শুনো, ধরো এখানে খেলা চলছে, এখানে দেয়াল দিয়ে আছে, এখানে খেলা চলছে, বা কোনো বাগানে কোনো ফল বেরিয়েছে, তুমি দেখতে পাচ্ছ না, নাগাল পাচ্ছ না, তুমি একটি বাটুল দি গ্রেট, তুমি বুঝতে পারছো না, দেয়াল অতিক্রম করতে দেয়ালে কোনো ফুটা নাই, তখন তুমি দেখা পাচ্ছ না, দেয়ালে চড়িতেও পারছো না, ওইদিকে কি তোমার ইন্টারেস্ট আছে দেয়ালের ওপরে কী চলছে কেস। তো তখন তুমি কি করলে, ঘর গেলে ধূপ প্যাকেট নিয়েছো, তিনটা ধূপ প্যাকেটকে এইভাবে ডিজাইনে কাটলে, একটু কাটতে পারো, একটাকে এরকম করে দিলে, ওর সাথে জয়েন্ট করে দিলে, ফেভিকল দিয়ে দিবে, আর এইখানে ফেভিকল দিয়ে দিবে, আর এইগুলাতে আয়না ফিট করে দিবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল আয়না ফিট করে দিবে। তারপর তুমি গেড়া হোগা, এইখান থেকে আয়নাটা ওই পেরিস্কোপটি লাগাই, আর এরকম করে দেখে নেবে কী কী ঘটনা চলছে, পুরা দেখাবে। দুটো আয়নাতে কী হচ্ছে, প্রথমে একটা প্রতিফলন হয়েছে, ফির আবার প্রতিফলন হয়েছে, তাহলে সোজা জিনিসটাই দেখতে পাচ্ছ। ক্রিকেট খেলা হোক, বিনা টিকিটে ক্রিকেট খেলা, বা ভিতরে যদি কোনো ঘটনা, ফুল গাছ আছে বা ফল গাছ আছে, তুমি দেখতে পাবে কী ঘটনা আছে, ভিতরে ভূত আছে। বাস, এইটাই পেরিস্কোপের কাজ। দুটো অ্যাঙ্গেলকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখা হয়। কোনো বাধা অতিক্রম করার, কিংবা যুদ্ধক্ষেত্রে তুমি খালে ঢুকে আছো, ওইদিকে পাকিস্তানের সৈন্য গুলি ছুড়ছে, তুমি গুলি ছুড়ছো, তুমি গুলিগুলো কোন দিকে ছুড়বে? যদি সৈন্যই নেই, আর তুমি মাথাটি উঠাইলে গুলি পকড়ে দিবে, তখন পেরিস্কোপটি উঠাবে, আর গুলিটি বাঁ হাতটি গ্লাভস পরে, একদম গ্লাভসে গুলি লাগবে না, এমনও গ্লাভস আছে। বাস, পিস্তলটা শুধু উঠাবে, নিজের মুখটা উঠাবে না, পেরিস্কোপে দেখে নেবে শত্রু কোথায় আছে, না গুলি ছুড়বে। এটাও পেরিস্কোপের কাজ। আর একটা ক্যালাইডোস্কোপ বলে তোমাদের নিচটাই দিয়ে আসো, শোনো, ক্যালাইডোস্কোপ আর কিছু একটা ছোট ছিদ্র করা হবে এখানে, হোলস, খুব ছোট ছিদ্র, আর বাকি গোটায় রঙিন পেপারে মুড়ি দেওয়া হবে গোটাটাকে নিয়ে। কোনো বস্তুকে আমরা ওই ছোট ছিদ্র দিয়ে, রঙিন কাপড় দিয়ে আসো তো, ঝকমকি কাগজ নিয়ে, তোমাকে বা কোনো জিনিসকে দেখলে বিভিন্ন ডিজাইনে আমরা দেখতে পাবো, মানে রং বেরঙের জিনিস দেখতে পাবো। এটা ডিজাইন করার জন্য, বাচ্চাদের মন আনন্দের জন্য ক্যালাইডোস্কোপ বাজারে বিক্রি হয়, দেখবে ক্যালাইডোস্কোপ বাজারে কিনতে পাওয়া যায়, ক্যালাইডোস্কোপ। ওইটা মানে পেরিস্কোপ অন্য জিনিস, পেরিস্কোপ বাধা অতিক্রম করে কোনো জিনিসকে দেখার জন্য। কোনো অপারে দেখতে পাচ্ছ না, বাধা জিনিস আছে, আলো তো আর পিরাবেগ নাই, আলো তো অস্বচ্ছ বস্তু দিয়ে পিরাবেগ নাই, কোনো দেয়াল দিয়ে তো লাইট আসছে না, দেয়াল তো আর কাঁচ না, তখন তুমি বাধা অতিক্রম করে, বা কোনো হাইটের জিনিস, বা ওই যে যুদ্ধক্ষেত্রে ওইলা পেরিস্কোপ ইউজ করা হয়। আর ক্যালাইডোস্কোপ মজা করার জন্যে, মেলায় বিক্রি হচ্ছে ক্যালাইডোস্কোপ, তুমি দেখলে তোমাকে বিভিন্ন রঙের দেখাবে, লাল, সবুজ, নীল, তোমার মুখটা দুর্দান্ত লাগবে দেখতে, মুখটাই চেঞ্জ হয়ে যাবে তোমার। কোনো কাপড়কে দেখবে বিভিন্ন ডিজাইনে দেখাবে। এটা ডিজাইন তৈরি করার জন্য বর্তমানে ক্যালাইডোস্কোপ খুব ইউজও করা হয়। ক্যালাইডোস্কোপ দেখে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করি, সেই ডিজাইনটা ইমেজে ধরে রাখি, তারপর অমনি ডিজাইনের বাস্তব বস্তু তৈরি করি আমরা। আমাদের মনে তো কল্পনায় আসে না কত ধরনের বস্তু সুন্দর হতে পারে দেখতে। ক্যালাইডোস্কোপ কোনো বস্তু দেখে ওই বস্তু সৌন্দর্য বুঝি, সেই সৌন্দর্যটা নিয়ে বাস্তবে অমনি বস্তু তৈরি করি। এটাই ক্যালাইডোস্কোপের কাজ। আর কিছু মনে রাখার দরকার নেই। ফার্স্ট পার্টটা এইটার আমি শেষ করে দিয়েছি লাইটের। এবারে নেক্সট ক্লাসে আমি প্রতিসরণ পড়াবো, সেখানে প্রতিসরণের বিভিন্ন অঙ্ক করাবো, প্রতিসরণ সংক্রান্ত একদম 11, 12 স্ট্যান্ডার্ডে যাবে ক্লাস, 10-এর স্ট্যান্ডার্ডও দেখতে পারো। সংকট কোণ করাবো, সংকট কোণের প্রচুর অঙ্ক করাবো, আর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পড়াবো, মরিভূমির মরিচিকা পড়াবো, চ্যাপ্টার শেষ করবো। আরও 2টো ক্লাস দেবো, তবে ক্লাস 8-এর লাইটটা শেষ হয়ে যাবে। ওকে, ভালো থাকবে সবাই।